তখন একটি ক্যাবিনেট সাব কমিটির মিটিংয়ে ওনার সাথে আমার অত্যন্ত বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শোকসভা বিকেল ৩টার পর থেকেই মূলত আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। অর্থাৎ তারেক রহমান, তার বড় পুত্র, বিএনপির চেয়ারম্যান, তিনি এবং তার স্ত্রী জুবাইদা রহমান এবং তার কন্যা জাইমা রহমান সহ তার পরিবারের সদস্যরা এই শোকসভাস্থলে আসলেই মূলত পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এই মুহূর্তে অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য তিনি বক্তব্য রাখছেন। এর আগে সম্পাদক মাহমুদুর রহমান বক্তব্য রেখেছেন, আমার দেশ সম্পাদক। বক্তারা যেভাবে বলছেন, আসলে বেগম খালেদা জিয়ার সাথে দীর্ঘ যে রাজনৈতিক জীবন, তার যে গণতন্ত্রের জন্য যে আপসহীন মানসিকতা, তার যে সংগ্রাম, তার জীবনের প্রত্যেকটি অধ্যায়ে পরতে পরতে তাদের বেগম খালেদা জিয়ার সঙ্গে তাদের যে স্মৃতি, সেই স্মৃতি তারা স্মরণ করছেন এবং তারা বলছেন বিএনপি চেয়ারপারসন, প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কেবলমাত্র বিএনপি নেত্রী নন, তিনি মানুষের নেত্রী হয়ে উঠেছিলেন, তিনি জনগণের নেত্রী হয়ে উঠেছিলেন, তিনি বাংলাদেশের নেত্রী হয়ে উঠেছিলেন। তার যে দীর্ঘ সংগ্রাম গণতন্ত্রের জন্য, দেশের মানুষের অধিকারের প্রশ্নে তার যে লড়াকু মানসিকতা, সেটি বক্তাদের বক্তব্যে বারে বারে উঠে আসছে। এবং তিনি গত বছরের ৩০ ডিসেম্বর তিনি ইন্তেকাল করেছেন এবং তার ইন্তেকালের পর দিনই তার যে জানাজা, সেই জানাজা কিন্তু ওই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, অর্থাৎ আজকে তাকে ঘিরে নাগরিক সমাজের যে শোক সভা হচ্ছে, ঠিক এই জায়গায় তার নামাজে জানাজা হয়েছিল। এবং মানিক মিয়া অ্যাভিনিউ সহ পুরো ঢাকা শহর সেদিন বলা হয়ে থাকে খালেদা জিয়ার নামাজের জানাজার মাঠ হয়ে উঠেছিল। সাধারণ মানুষ, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ তার জানাজায় অংশ নিয়েছিলেন এবং তার যে সংগ্রাম, তার যে ত্যাগ দেশের মানুষের জন্য, সেই আগামীর রাজনীতিতে, আগামীর গণতান্ত্রিক যে অভিযাত্রা এবং আগামী দিনে তিনি অনুপ্রেরণার অংশ হয়ে থাকবেন। এবং তার ত্যাগ, তার যে নিপীড়ন কিংবা পরমত সহিষ্ণুতা, এই অসহিষ্ণু রাজনৈতিক এই সময়ে তার যে পরমত সহিষ্ণুতা এবং দলমতের ঊর্ধ্বে ওঠে বাংলাদেশের স্বার্থকে সবার আগে বা বাংলাদেশের মানুষের জন্য যে তার সংগ্রাম, সেটি দলমত নির্বিশেষে মানুষের নেত্রী হয়ে ওঠার যে ব্যাপারটি, সেটি দেশের মানুষ শ্রদ্ধা ভরে স্মরণ করবে এবং তিনি অনুপ্রেরণার অংশ হয়ে থাকবেন। এবং নির্বাচনের পূর্ব মুহূর্তে, অর্থাৎ ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে তার যে শোকসভা, সেই শোকসভাটি নিঃসন্দেহে একটি ঐক্যের বার্তা দিচ্ছে, একটি সংহতির বার্তা দিচ্ছে। বেগম খালেদা জিয়াকে ঘিরে তাদের যে স্মৃতিচারণা, সেই বক্তব্যগুলো উঠে এসছে। তার যে দীর্ঘদিনের সংগ্রাম, ত্যাগ, তিতিক্ষা, তিনি যে মানুষের নেত্রী হয়ে উঠেছিলেন এবং কেবলমাত্র বিএনপি নয়, দলমতের ঊর্ধ্বে উঠে তিনি বাংলাদেশের নেত্রী হয়ে উঠেছেন, সেটি অনুপ্রেরণা হয়ে থাকবেন বলে এখানকার বক্তারা যারা বক্তব্য রাখছেন তারা মনে করছেন। ধন্যবাদ মোহাম্মদ হোসেন। খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী মোহাম্মদ হোসেন যুক্ত ছিলেন সংসদ ভবন এলাকা থেকে। সেখানে চলমান শোকসভার সর্বশেষ তথ্য আমরা তার কাছ থেকে জানছিলাম।